গোপাল, গাড়ির কি হলো রে? গাড়ি থামালি কেন? বুঝতে পারছি না লালন, গাড়ির মনে কোনো অসুবিধাটা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি, দাঁড়া। দাদা, ডালির অবস্থা যত যত সময় যাচ্ছে আরো খারাপ হচ্ছে রে। তুই কিছু কর না, এর মধ্যে আমার গাড়ির কি হলো বলতো। আরে সর্বনাশ হয়ে গেছে, গাড়িটা খারাপ হয়ে গেছে রে। এবার ডালিকে নিয়ে হাসপাতালে কি করে যাব? যেমন করে হোক যেতেই হবে। মিস্ত্রি, মিস্ত্রি, তুই জড়িবুটি ম্যাডামকে দেখ, ব্যবস্থা করছি। আরে কোনো গাড়ি পাচ্ছিলাই তো রে, কি করা যাবে বা বুঝতেও তো পারছি না। ও দাদা, ও দাদা, দাদা দাদা, আমার আমার বউ যে আছে, ও খুব শরীর খারাপ আছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একবারের জন্য মুখে এই ঠেলাটা দিয়ে দিন, তোর হাত জোর করছি, পায়ে পড়ছি, দিয়ে দিবে বাবা। এত করে বলতে হবে না, আপনি ঠেলাটা নিয়ে যান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ও গোপাল, ও গোপাল, এ দেখ, এ দেখ, ঠেলা গাড়ি পেয়েছি। মিস্ত্রি, রাম রাম রে। গোপাল, তুই একটা কাম কর, তুই গাড়িটা ঠিক করে হাসপাতালে নিয়ে আয়, মুই ওকে নিয়ে যাচ্ছি। আরে লালন, ম্যাডামকে নিয়ে যাচ্ছি। তুই এতে করে কি করে হাসপাতালে নিয়ে যাবি? আরে তুই এত কথা বলছিস কেন? তুই কর না তোর কাজটা, মুই নিয়ে যাচ্ছি। তুই যা, তুই যা। দাদা, তুই তাড়াতাড়ি আর গাড়িটা ঠিক করে। লালন, লালন, দাঁড়া। একটু ধৈর্য রাখ, মোর ওপর একটু ভরসা রাখ, তোর কিচ্ছু হতে দেবো ক্লাই, তুই চিন্তা করিস না। লালন, লালন, আমার রোদ্রিকে থেকে রেখো। লালন, লালন, মোর কথাটা তুই শোন, তুই এভাবে পৌঁছাতে পারবি গলাই রে। মিষ্টি, আজ দুনিয়া উল্টে গেলেও এটুকু মুখে পারতেই হবে, যেমন করে হোক পারতে হবে। বৌদি, লালন দা, আরে কি ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না কেন? সবাই কোথায়? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কি রে? আরে ওমা, শেখর, তুমি? হ্যাঁ মাসিমা, আমি। যে যুদ্ধটা আমায় দিয়ে শুরু হয়েছিল সেটা শেষ করার জন্য আমাকে তো আসতেই হতো, কিন্তু শেষটা যে কিরকম ভয়ঙ্কর হবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শেষটা ভয়ঙ্কর হয়েছে মানে কি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। হ্যাঁ, ডালি কোথায়? লালন, ডালি কাউকেই তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন না, আমাদের না খুব টেনশন হচ্ছে, প্লিজ একটু বলুন না। এই গরি, কি হলো? তুই এইভাবে কান্নাকাটি করে যাচ্ছিস কেন? বল না। লালন দা, বৌদি কোথায়? বল, চুপ করে আছিস কেন? ডালি হাসপাতালে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি? সব হয়েছে আমার জন্য। আসলে মিমি আমাকে বাঁচাতে গিয়ে
বলছো কি তুমি? এত কিছু হয়ে গেছে, লালন আমাদের কিচ্ছু জানালো না। আমাকে ডালির কাছে যেতে হবে, এসব আমাকে ডালির কাছে নিয়ে চলো। না না না, আমাকে আমাকে একটু 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 ভাবতে দাও কি করবো। আমি ডালির কাছে যাবো। মা বলছে আমি না একবার একটু হসপিটালে যাচ্ছি, একবার সিচুয়েশনটা দেখে আসি কি কি। দাঁড়াও দাঁড়াও, তুমি একা যাও না, আমিও যাবো তোমার সাথে। না মানে আমিও যাবো, আমাকে নিয়ে চলো না, আমিও যাবো ডালি দিদির কাছে। না 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 সোহিনী এরকম করো না প্লিজ প্লিজ। শোনো তুমি তুমি একটু এখানে থাকো, তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ দেখো টেনশন করছে, তুমি একটু খেয়াল রাখো। তুমি খেয়াল না রাখলে আর কে খেয়াল রাখবে বলো তো। আর বলছি আপনি না, আপনাকে দেখে আমার ভালো লাগছে না। মানে মনে হচ্ছে আপনি আবার দৌড়ঝাঁপ করলে আপনার আরও শরীর খারাপ করবে, তাতে সিচুয়েশন আরও বিগড়ে যাবে। আপনি বরং এখানেই থাকুন, আমি ওড়িশাতে যাচ্ছি, ফোনে আপনাদের আপডেট দেবো। আর চিন্তা করবেন না, ভগবান আছে, বৌদির কিচ্ছু হবে না। এই অরি চল না, আর সময় নষ্ট করবো না, চল না, চল আমাকে আমি আপডেট দেবো, আমি দেবো। চল ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, জড়িবুটি ম্যাডামের কি হয়েছে দেখ। এই জড়িবুটি, এটা হাসপাতাল, আপনারা শান্ত হয়ে বলুন। আরে সিস্টার দিদি, জড়িবুটি ম্যাডামের গুলি লেগেছে, ও কোনো কথা বলছে না, কোনো সারা শব্দ করছে না। তুই দেখ না, কি একটু দেখ না। ওই তো, ও ডাক্তারবাবু, ও জড়িবুটি ম্যাডাম মরে যাবে, ওর গুলি লেগেছে, কিছু কর, তুই কিছু কর। গুলি লেগেছে তাহলে তো পুলিশ কেস, তাই পুলিশকে ইনফর্ম না করে ওনার কোনো চিকিৎসা এই হাসপাতালে শুরু করা যাবে না। আরে এটাই নিয়ম। আরে কি নিয়ম কানুনের কথা বলছিস? একটা মানুষ মরে যাচ্ছে, তুই মুখের নিয়ম দেখাচ্ছিস। এই ডাক্তারবাবু, ওদের অবস্থাটা তো তুই বুঝতে পারছিস। ও এখন নিয়মে দোয়াই দিলে তো ও মারা যাবে রে। ও তুই ওকে দেখা, ওকে বাঁচা। শোন ডাক্তারবাবু, এই জড়িবুটি ম্যাডাম না নিজে ডাক্তার আছে, ও নিজের প্রাণের পরোয়া না করে অন্যের প্রাণ বাঁচায়। সেখানে তুই নিজে ডাক্তার হয়ে বলছিস ওকে বাঁচাবি না? দেখুন আমাদের হাত পা বাঁধা, এই হাসপাতালে একটা ডেকোরাম আছে, আমরা চেষ্টা করলেও তার বাইরে বেরোতে পারবো না। তুই মুখে ডেকোরাম শেখাচ্ছিস? ডেকোরাম হচ্ছে, এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে তুই কোথাকার ডেকোরাম দেখাবি আমাকে? 6 ফুট নিচে পুঁতে দেবো তোকে, বুঝেছিস? কি করছিস? ছাড় ওকে, এরকম করিস না। ছাড়বো না। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে মুখ করতে পারি না, কিছু জানিস না। আর কি হয়েছে এখানে, কি সমস্যা? আপনারা? ও ডাক্তার, ও জড়িবুটি ম্যাডাম। এ কি অবস্থা হয়েছে ওনার?